শুরুতেই নজর রাখবো হাওড়ার দিকে। জাতীয় সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ হাটের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ নিল প্রশাসন। যানজট ও নিত্যদিনের দুর্ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশ যৌথভাবে এক বড়সড় উচ্ছেদ অভিযান চালালো। 16 নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি এলাকায় রাস্তার দুধারে থাকা একাধিক ছোট বড় অবৈধ দোকান ও হকারদের এদিন উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার অঙ্কুরহাটি এলাকায় 16 নম্বর জাতীয় সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরেই একাধিক পাইকারি কাপড়ের হাট গড়ে উঠেছে, কিন্তু অভিযোগ হাটের সীমানা ছাড়িয়ে বহু ব্যবসায়ী রাস্তার ফুটপাত এবং মূল সড়কের একাংশ দখল করে বেআইনিভাবে দোকান বসিয়েছিলেন। এর ফলে জাতীয় সড়কের মতন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন ডোমজুর থানা ও নিবরা ট্রাফিক পুলিশের বিশাল বাহিনী অঙ্কুরহাটি এলাকায় অভিযান চালায়। জেসিবি ও পুলিশি তৎপরতায় রাস্তার উপর থাকা সমস্ত অবৈধ কাঠামো ও দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, সম্পূর্ণ মুক্ত করা হয় ফুটপাত। পুলিশ ও প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। তাদের মতে এই উচ্ছেদ অভিযানের ফলে একদিকে যেমন অঙ্কুরহাটি মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে, তেমনি কমবে দুর্ঘটনার আশঙ্কাও। যে খবরের দিকে নজর রাখছি, ডোমজুর থানা ও নিবরা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান। জাতীয় সড়ক দখলমুক্ত করতে মেগা উচ্ছেদ, ক্ষোভ হকারদের। ডোমজুর থানা ও নিবরা ট্রাফিক পুলিশের যৌথ অভিযান। জাতীয় সড়ক দখলমুক্ত করতে মেগা উচ্ছেদ, ক্ষোভ হকারদের। জাতীয় সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ হাটের বিরুদ্ধে এবার চরম কড়া পদক্ষেপ নিল প্রশাসন। যানজট ও নিত্যদিনের দুর্ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশের যৌথভাবে এক বড়সড় উচ্ছেদ অভিযান চালালো। 16 নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি এলাকায় রাস্তার দুধারে থাকা একাধিক ছোট বড় অবৈধ দোকান ও হকারদের এদিন উচ্ছেদ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, জাতীয় সড়ক দখলমুক্ত করতে মেগা উচ্ছেদ অভিযান এবং হকারদের ক্ষোভ উগরে উঠছে, এক্ষেত্রে হকারদের কি অভিযোগ? দেখো প্রিয়া, একেবারেই বলে রাখি, যে বিষয়টা জানা যাচ্ছে যে এই যে 16 নম্বর জাতীয় সড়ক নিবরা এলাকা, এই এলাকায় কিন্তু একাধিক হাট তৈরি হয়েছে, যে পাইকারি জামা কাপড়ের হাট তৈরি হয়েছে। এবং এই হাটের যেমনটা বিভিন্ন ব্যবসায়ীরা, যারা জামা কাপড়ের ব্যবসায়ী, তারা যেমনটা হাট নিয়ে তারা ব্যবসা করে, তার পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ী তারা দখল করে তারা দীর্ঘদিন ধরে দোকান এবং ব্যবসা চালাচ্ছিলেন। এবং এবার এই ব্যবসা চালানোর ফলে কিন্তু ওই জাতীয় সড়কে একেবারে যানজটের সৃষ্টি হয়, এবং প্রতি সপ্তাহেই প্রায় পথ দুর্ঘটনা লেগেই থাকে। জাতীয় সড়কে বহু মানুষের এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এমনটা কিন্তু একেবারে জানা যায়। এবং এর আগেও সংবাদ বহু খবর হয়েছে যে এই নির্ঘাট এলাকায়, জাতীয় সড়ক এলাকায় একেবারে বারে বারে পথ দুর্ঘটনা ঘটে। এই নিয়ে একেবারে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই কিন্তু আতঙ্কিত ছিলেন। আজ একেবারে ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশ তাদের যৌথ উদ্যোগে নিবরা ট্রাফিকের আইসি শ্যামল মন্ডল তিনি নিজে দাঁড়িয়ে থেকে একেবারে এই সমস্ত ফুটপাথদের যে সমস্ত হাট ব্যবসায়ীরা ছিলেন তাদের একেবারে উচ্ছেদ করেন, তাদের দোকান ওখান থেকে সরিয়ে দেয়। এবং এই যে ফুটপাথ এবং যে রাস্তা, সেই রাস্তা একেবারে যানজট মুক্ত করেন, এবং সেখানে মানুষজনের পথ চলার জন্য একেবারে রাস্তা তুলে দেন। এবং আজ সকাল থেকেই দেখা যায় একেবারে পুলিশকে অ্যাকশন নেবে, সেই সমস্ত দোকানপাট সরিয়ে দিতে দেখা যায়। এবং এতে করে কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা তারা ফুটপাতে ব্যবসা করতেন, তাদের কিন্তু ব্যাপক একটা সমস্যা হয়েছে। তারা কেউ জানাচ্ছে যে কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ আবার 5 বছর ধরে এই জায়গায় ব্যবসা করছেন। কিন্তু এখন তাদের যদি সরিয়ে দেওয়া হয়, তারা এখন কি করবেন তারা কিন্তু দাবি তুলছেন। তারা আরো একটা বিষয় জানাচ্ছেন প্রশাসনের কাছে, তারা আর একটা অনুরোধ করছেন যে এই যে জায়গা থেকে আমরা সরে যাবেন তারা, কিন্তু তার পরবর্তীতে
তাদের জন্য সরকারিভাবে একটা বৈধ জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক, যেখান থেকে তারা ব্যবসা করতে পারবে। এমনটাও কিন্তু এই সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা তারা কিন্তু দাবি তুলছেন। এবং এবং আরো বেশ কিছু যারা ক্রেতা, যারা বিক্রেতা যারা রয়েছেন এই হাটের মধ্যে, তারা কিন্তু আবার কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু জানাচ্ছেন যে এই ফুটপাত একেবারে দখলমুক্ত হলে এবং ফাঁকা হয়ে গেলে এতে করে তাদেরও অনেকটা সুবিধা হবে। যেমন এই সমস্ত হাটের মালপত্র নিয়ে যেমন বিপজ্জনক ভাবে জাতীয় সড়কের উপর সৌরভ, দিয়ে যেতে হয়। ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশের যে এই অভিযান, কতদিন ধরে চলবে এই অভিযান? দেখো প্রিয়া, একেবারেই আজ সকালে যেটা দেখা যায়, পুলিশকে অ্যাকশন নিয়ে তারা কিন্তু এই সমস্ত ফুটপাতে যে সমস্ত ব্যবসা ছিল তাদের সরিয়ে দিয়েছেন এবং অন্যত তাদের একেবারে যাতে না এই ফুটপাত আবার দখল হয় সেই জন্য কিন্তু পুলিশের নজরদারি থাকবে। এবং তাদেরকে আর কোনো রকম ভাবে ফুটপাতে বসতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। প্রিয়া, বেশ, ধন্যবাদ সৌরভ। জাতীয় সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ হাটের বিরুদ্ধে এবার চরম কড়া পদক্ষেপ নিল প্রশাসন। যানজট ও নিত্যদিনের দুর্ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশ যৌথভাবে এক বড়সড় উচ্ছেদ অভিযান চালালো। 16 নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি এলাকায় রাস্তার দুধারে থাকা একাধিক ছোট বড় অবৈধ দোকান ও হকারদের এদিন উচ্ছেদ করা হয়। অনেক লোক। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে খুব। এই তো হাতে করে নিয়ে ঘুরতে বাজার হয় না, 3 হপ্তাহ বহুত অসুবিধায় পড়ে আছি। হ্যাঁ, আমাদের বহুত সমস্যা আমাদের। 1,500-2,000 লোক আমরা খুব বেকার হয়ে গেছি। কাপড়ের হাটটা বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেক মানুষ ওপার থেকে রাস্তার হাই রোড পার হতো, এপার থেকে মাল নিয়ে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, অনেক মানুষের ক্ষতি হতো। এখানে আরো রাস্তাঘাট জামের ব্যাপার ছিল, অ্যাক্সিডেন্ট 2-4 অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে। এখানে রাস্তাঘাটও জাম হতো, অনেক মানুষের পেরেশানি হতো, মানুষ রাস্তাঘাট জাম হয়ে যেত। তাই জন্য প্রশাসন থেকে হাটটা বন্ধ করা হয়েছে। ভালোই হয়েছে কাজটা, ভালো হয়েছে কাজটা, ভালো হয়েছে। ব্যবসায়ীদের অন্য অন্য ব্যবস্থা আছে, অনেক হাট আছে যেখানে ব্যবসা করতে পারবে। ব্যবসা করার তো জায়গা অনেক জায়গায় আছে স্যার, কিন্তু এখানে যে অসুবিধাটা হতো একমাত্র মানুষ মারা যেত, প্রত্যেক হপ্তাহে 2-3 করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত। এখন অনেকটা স্বস্তি আছে, স্যারেরা সব রাস্তাঘাট ক্লিয়ার করে রেখে দিয়েছে।